আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, গাজাবাসীকে স্থানান্তরের পরিকল্পনা আটকে দিল সৌদি আরব। আলহামদুলিল্লাহ, গাজার অধিবাসীদের জন্য অন্য দেশে স্থানান্তরের বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা আটকে দিয়েছে সৌদি আরব। আজ মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এই দুই কুখ্যাত সরকার মিলে গাজাবাসীকে পৃথিবীর অন্য দেশে স্থানান্তর করতে চেয়েছিল, কিন্তু তাদের সেই প্রস্তাব থেকে সরাসরি সৌদি আরব বাতিল করে দিয়েছে। এখন থেকে গাজাবাসী তাদের নিজ ভূখণ্ডেই থাকতে পারবেন। তাদেরকে নেতানিয়াহু চাইলেই অন্য কোনো দেশে সরাতে পারবে না। এরপর জানাবো, ইসরায়েলি আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরাজাদে বলেছে, ইহুদিবাদী ইসরায়েলকে আমরা চরম শিক্ষা দিয়েছি। ভবিষ্যতে তারা যদি ইরানের উপর কোনো ধরনের হামলা চালাতে চায়, তাহলে ইহুদিবাদী ইসরায়েলকে আরও ভয়ঙ্করভাবে জবাব দেওয়া হবে। এদিকে ইসরায়েলের সামরিক প্রকল্পে $150 কোটি বিনিয়োগ করছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সেনাবাহিনীকে পুনর্গঠন করার জন্য ইহুদিবাদী ইসরায়েলের উপর এবার $150 কোটি বা $1.5 বিলিয়ন বিনিয়োগ করছে যুক্তরাষ্ট্রের সরকার। এই অর্থ দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনী, বিমানবন্দর বা সামরিক অবকাঠামো নতুন করে নির্মাণ করে দিবে যুক্তরাষ্ট্র। এতে ইহুদিবাদী ইসরায়েল যাতে আগের থেকে আরও বেশি শক্তিশালী হতে পারে। এদিকে নেতানিয়াহুকে অযোগ্য ঘোষণা করতে ইসরায়েলের সুপ্রিম কোর্টে আবেদন। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে একটি আবেদন করা হয়েছে। সেখানে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে অযোগ্য ঘোষণা করতে সুপ্রিম কোর্টে ওই আবেদনটি করা হয়েছে। তবে এ বিষয়ে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এখনও কোনো রায় দেওয়া হয়নি। এবং সর্বশেষ জানাবো, এনসিপিকে কেন শাপলা প্রতীক দেওয়া হয়নি, কারণ জানালো ব্রিগেডিয়ার জেনারেল নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, সবকিছু বিবেচনা করে শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে দেয়া হয়নি। আমরা শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে উপযুক্ত মনে করি না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গাজাবাসীকে স্থানান্তরের পরিকল্পনা আটকে দিল সৌদি আরব। গাজার অধিবাসীদের জন্য অন্য দেশে স্থানান্তরের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা আটকে দিয়েছে সৌদি আরব। আজ সংবাদ মাধ্যম দ্য মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে কথা জানানো হয়েছে। হিব্রু ভাষার গণমাধ্যমে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এই দুইজন মিলে পুরো গাজাকে ধ্বংস করার যে পরিকল্পনা করেছে এবং অন্য দেশে গাজাবাসীকে স্থানান্তর করার জন্য যে ধরনের নিকৃষ্ট মনোবাসনা তাদের, সেটি অবশেষে বন্ধ করে দিয়েছে সৌদি আরব। ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই ধরনের কর্মকাণ্ড কখনোই সমর্থন করে না সৌদি আরব। সৌদি আরব জানিয়েছে, তারা কখনোই ইহুদিবাদী ইসরায়েলের এমন অপকর্মকে সায় দেয় না। ইহুদিবাদী ইসরায়েলিরা নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করে তারা যে নরপিশাচের মতো কাজ করছে, সেটি কোনোভাবেই মেনে নেবে না সৌদি আরব। তাই সৌদি আরবের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, আমরা কোনো ইহুদিবাদীদের এই ধরনের কোনো মনোবাসনা পূরণ হতে দেব না। সৌদির বাদশাহ তিনি বলেছেন, হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, আমরা দরকার হলে মুসলিমদের নিয়ে আমরা নতুন জোট গঠন করব, কিন্তু ইহুদিবাদী ইসরায়েলের এই ধরনের অপকর্মের সঙ্গে কখনোই সায় দেবে না সৌদি আরব। সৌদির বাদশাহ ইতিমধ্যেই ইহুদিবাদী ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করেছেন।
ইসরায়েলে আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। ইহুদিবাদী ইসরায়েলকে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরান জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েলিদেরকে তারা শেষ করে দেবে। যেভাবে ইহুদিবাদী ইসরায়েল গাজাবাসীর উপর নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে, তাতে করে ইহুদিবাদী ইসরায়েলিদের আর পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো অধিকার নেই। তাদেরকে এবার শেষ করে দেবে ইরান। ইরানের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে ইহুদিবাদীদেরকে আমরা শেষ করে তারপর ছাড়ব। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার 10 লক্ষ মার্কিন ডলারের একটি ফান্ড তৈরি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যে হত্যা করতে পারবে তাকেই ফান্ড দিয়ে দেওয়া হবে, এমনটা জানিয়েছে ইরান। ইরান জানিয়েছে এখন থেকে আর ডোনাল্ড ট্রাম্প চাইলেই তার বাসভবনে আকাশের দিকে মুখ করে রোদ পোহাতে পারবে না, তাকে সেখানেই হত্যা করা হবে এমন ঘোষণা দিয়েছে তারা। জানা গেছে ইতিমধ্যেই 10 কোটি ডলারের যে ফান্ড গঠন করেছে তার ভিতরে 4 কোটি ডলার ইতিমধ্যেই ফান্ড কালেক্ট হয়ে গেছে। তারা ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের ইহুদিপন্থী ডোনাল্ড ট্রাম্প সরকারকে টার্গেট করেছে। তাকে হত্যা করেই ছাড়বে, তা না হলে ইহুদিবাদীদের চরম শিক্ষা দেওয়া যাবে না। যুক্তরাষ্ট্রকেও চরম শিক্ষা দেবে ইরান, এমন এক ঘোষণা দিয়েছেন ইরানের সেনা কর্মকর্তা। ইহুদিবাদী ইসরায়েলের এবার থরে কম্পন শুরু হয়ে গেছে, কারণ ইরানের একটি মিসাইল হামলায় ধ্বংস হয়ে যাবে তাদের সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনা। ইসরায়েলের সামরিক প্রকল্পে 150 কোটি ডলার বিনিয়োগ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েলের বিমান ঘাঁটি, গোলাবারুদ সংরক্ষণাগার সহ বিভিন্ন সামরিক প্রকল্প উন্নত করার জন্য 150 কোটি ডলার বা 1.5 বিলিয়ন ডলার বিনিয়োগ করছে যুক্তরাষ্ট্র। আজ পেস টিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ওয়াশিংটন নিজেই এই প্রকল্পগুলোর তত্ত্বাবধান করছে। এই উদ্ধৃত উদ্যোগের আওতায় তৈরি হচ্ছে বিমান ঘাঁটি, রানওয়ে, হেলিকপ্টার হ্যাঙ্গার, গোলাবারুদ সংরক্ষণাগার, কমান্ডো সেন্টার এবং ইসরায়েলি সামরিক বাহিনীর সাথে 13 নৌ কমান্ডো ইউনিটের জন্য একটি সদর দপ্তর। বারাক ওবামার প্রেসিডেন্ট থাকাকালে 2016 সালে প্রতিষ্ঠিত 3.8 বিলিয়ন ডলারের বার্ষিক সহায়তা প্যাকেজের অংশ হিসেবে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যুক্তরাষ্ট্রে এই সামরিক সহায়তা ইসরায়েলের সাম্প্রতিককালে নতুন সংযোজিত CH-53 হেভি লিফট হেলিকপ্টার এবং KC-46 পেগাসাস ট্যাঙ্কার বিমানের অবকাঠামো উন্নয়নে ব্যবহৃত হচ্ছে। এক পর্যায়ে ঠিকাদারকে জানানো হয়েছে 900 মিলিয়ন ডলারের টেন্ডার। ইহুদিবাদী ইসরায়েলকে এই সব সহযোগিতা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্প এমন উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগের ফলে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক সক্ষমতা আগের থেকেও বৃদ্ধি করার জন্য চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প। এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার কারণ জানালো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, সবকিছু বিবেচনা করে শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তালিকাভুক্ত করেনি নির্বাচন কমিশন। এই হলো ফাইনাল কথা। আজ নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন তিনি। শাপলা প্রতীক চেয়ে এবার দুটো রাজনৈতিক দল নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন জানিয়ে তিনি বলেছেন, নিবন্ধিত রাজনৈতিক দল নাগরিক ঐক্য এবং গত 17 জুন তাদের প্রতীক পরিবর্তনের জন্য আবেদন করেছে, আর গত 22 জুন আবেদন করেছে নিবন্ধন প্রার্থী জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তিনি আরো বলেছেন, সামনে কোনো নির্বাচনেই ইভিএম ব্যবহার করা হবে না, কারণ রাজনৈতিক ঐক্যমত সংস্কার কমিশনের সুপারিশ কারোর মতেই ইভিএম এর পক্ষে নেই, সুতরাং আর ইভিএম ব্যবহার করা হচ্ছে না। তিনি আরো জানান, সামনের কোনো নির্বাচনেই আমরা ইভিএম ব্যবহার করব না। আমরা শুরুতে সিদ্ধান্ত নিয়েছিলাম জাতীয় নির্বাচনী ইভিএম এর ব্যবহার করা হবে না। আজকে আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছি যে কোনো স্থানীয় নির্বাচনে এটি ব্যবহার হবে না, অর্থাৎ সামনেও কোনো নির্বাচনে এই ইভিএম ব্যবহার করা হবে না বলে নির্বাচন কমিশন সানাউল্লাহ। সারা দেশে যে সব ইলেকট্রনিক্স ভোটিং মেশিন বা ইভিএম আছে সেগুলো নিয়ে এখন কি করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি। তিনি আরো জানান, প্রবাসী বাংলাদেশিরা এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। প্রবাসীরা এবার ব্যালট পেপারের মাধ্যমে বাংলাদেশে ভোট দিতে পারবেন এবং তাদের প্রতিনিধি নির্ধারণ করতে পারবেন।